ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চায় জামায়াত। জামায়াত ইসলামীর ভারত বিরোধিতার ধারণা ভিত্তিহীন। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামায়াতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্ত তৈরি হয়। সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। চাই ভারতও এই রকমের সাড়া দিই, পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে। গতকাল শুক্রবারে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। তো বিষয় হচ্ছে বন্ধুরা, এই যে যে জামায়াত এবং ভারতের সম্পর্ক বিদ্বেষমূলক, এটা কিন্তু সাধারণ কেউ ছড়ায়নি। কোথায় কে ছড়িয়েছে আমি জানি না, তবে আমার জানা মতে জামায়াতের যে সকল তৃণমূলের নেতৃবৃন্দ আছে তারাই কিন্তু এগুলো ছড়িয়েছে। তারা ভারতের পক্ষে না, ভারতের সাথে সম্পর্ক বজায় রাখতে চায় না, সেটা হয়তো তাদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বা অন্য কোনো রাজনৈতিক কৌশল হিসেবে। তো এখন এসে জামায়াত এই কথা বলছে। অনেকেই কিন্তু বলেছিল যে আমরা ভারতকে গালিগালাজ করতো, ভারতকে একেবারে ধুয়ে ছেড়ে দিত, যে ভারত আমাদের সর্বনাশ করে দিচ্ছে। তারাই কিন্তু এখন ভারতের দ্বারস্থ হচ্ছে। তো এটা আমাদের দেশের রাজনৈতিক কালচার, আমি যেটা এতদিন দেখে আসছি। কারণ ভারত আমাদের তিন দিক দিয়ে তো আছে, এর জন্য ভারত, আর এমনিতেও সবসময় দেখে আসছি সেই যুদ্ধের পর থেকেই ভারত কিন্তু আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে। তো সকল দলই এতদিন মুখ দিয়ে কথা বলছে, কিন্তু এখন কিন্তু যখন দেখছে আমাদের পরিবেশটা ভালো, নিজেদের একটা রাজনৈতিক অবস্থান তৈরি করতে পারছে, তখন তারা বলছে যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চাই। তো জামায়াতের আমির আর এক প্রশ্নের জবাবে বলেন, জামায়াত ইসলামী কট্টরপন্থী মুসলিম সংগঠন, এই ধারণা একেবারেই অসত্য। জামায়াত ইসলামী যে একটি মুসলিম সংগঠন কট্টরপন্থী, এই ধারণাটি অসত্য। জামায়াত একটা আধুনিক, উদার এবং গণতান্ত্রিক দল, যার ভিত্তি ইসলামিক আদর্শ। আরো একটি কথা মনে করিয়ে দিই, আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল। বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই। তার মানে তিনি নিজেদেরকে আলাদা করার কথা বলছেন, যে আমরা আলাদা, আমাদের সাথে বিএনপি বা অন্য কোনো সংগঠনের কোনো দায়ভার নেই, বা তাদের সাথে আমাদের কোনো তেমন সম্পর্ক নেই, কারণ আমরা একটি আলাদা রাজনৈতিক সংস্থা। আর জামায়াত কট্টরপন্থী মুসলিম সংগঠন নয়, এ কথা তিনি এজন্যই বলছেন যে দেখেন যে তারা কিন্তু হিন্দুদেরও অমুসলিম শাখা, জামায়াত ইসলামের অমুসলিম শাখা নামে একটি সংগঠন দাঁড় করিয়েছে। সেখানে তারা হিন্দু ব্রাহ্মণদের, হিন্দুদের সেখানে তারা যোগ করাচ্ছে। তো আমরা যে মনে করি জামায়াত ইসলামী মানে ইসলামী সংগঠন, তারা ইসলামের বড় খেদমত, এ কথাও তারা কিভাবে বোঝাতে বলবো, বোঝাতে যদি যাই তাহলে আবার অন্য রকমের হয়ে যায়, যে এই ধারণাটিও কিন্তু পুরোপুরি সত্য নয়। এই কথা তাদের বক্তব্যের মধ্যে প্রকাশ পাচ্ছে, তারা কট্টরপন্থী কোনো মুসলিম সংগঠন নয়। জামায়াত একটি আধুনিক সংগঠন যারা ইসলামের খেদমতে কাজ করছে। আবার লাস্টে কিন্তু তারা এই কথাও বলেছে ইসলামের খেদমতে, তার মানে রাজনৈতিক কৌশল হিসেবে দেশের সকল রাজনৈতিক দলই কোনো না কোনো কৌশল অবলম্বন করে, জামায়াতও একই পথে হাঁটছে।